মাত্র 1 চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়েটার জীবন। আমি মা হয়ে দুধের সন্তানকে মেরে ফেললাম। আমার মতো এমন ভুল দয়া করে কোনো মা করবেন না। রাত তখন 2টা। হঠাৎ মেয়ের খুব জ্বর। আমার মেয়ের বয়স 11 মাস। চাকরির সূত্রে মেয়ের বাবা শহরে থাকে, আমি থাকি গ্রামে। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি কোথায় হচ্ছে শেষ কথা। এত রাত্রে আমার মেয়েটা কাঁদছিল। জ্বরের ঘোরে মেয়েটা আমার ছটপট করছিল। মেয়ের কান্নায় শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলে, বাচ্চারা এত কাঁদলে ঘরের অন্য মানুষেরা কেমনে ঘুমাবে? বাচ্চাকে কিছু খেতে দেও না, বাচ্চা এত কাঁদে কেন? আমি বললাম, দেখুন না মা, জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে। শাশুড়ি বলে, এমন জ্বর মাঝে মধ্যেই আসে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই। ঘরে কি ওষুধ নেই নাকি? আমি তখন বললাম, প্যারাসিটামল আছে। শাশুড়ি বলল, ওটাই 1 চামচ খাওয়াও, সকালেই তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি আমতা আমতা করে বললাম, মা এটা অনেক দিন আগেরই ওষুধ, আর কতটুকু খাওয়াবো সেটাও তো জানি না। শাশুড়ি বলে উঠল, এটা জানার কি আছে, 1 চামচ খাওয়াও। আমি বললাম, থাক মা, কালকে ডক্টর দেখিয়ে খাওয়াবো। শাশুড়ি রেগে গিয়ে বলল, নাটক করো? রাত হলে এই বাচ্চার চিৎকারে কেউ ঘুমাতে পারে না, বললে তুমি একা রাত জেগে মরো, সবাইকে কেন বিরক্ত করো? আমি এই কথাগুলো শুনে চুপ হয়ে গেলাম, কারণ হাজার হলেও তো আমি মা। আর মেয়ের কষ্টই বা কি করে দেখবো? মেয়ে বারবার চিৎকার করছিল। গ্রামে কোনো হসপিটালও নেই যে নিয়ে যাব। আর এইদিকে শাশুড়ি ওষুধ নিয়ে আসলো। আমার মেয়ে এমনিতেই ওষুধ খেতে চায় না। শাশুড়ি 1 চামচ নিয়ে বলল, মেয়েকে খাওয়াই দাও। এটা আমার খুব ছটপট করছিল আর কাঁদতেছিল। শাশুড়ি জোর করে মাথাটা ধরে হা করায়, আর আমিও ওষুধটা ঢেলে দিই। তারপরে আমার মেয়েটা আরো ছটপট করে। কি তীব্র চেষ্টা ছিল বাঁচার জন্য, বৃথা কষ্ট করা। মেয়েটা চোখ উল্টে ফেলেছে প্রায়, তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। আমিও আর নিজেকে ধরে রাখতে পারিনি, জোরে চিৎকার করে কাঁদতে শুরু করি। তারপরও শাশুড়ি বলে, কিচ্ছু হয়নি। তাকে আমার কোল থেকে কেড়ে নিয়ে উপর করে ঝাঁকাতে শুরু করে। আমার কলিজার ধন এক সময় ছটপট করতে করতে জন্মের মতো ঘুমিয়ে যায়। আর শাশুড়ি এইদিকে বলে, দেখছো বাচ্চাকে কিভাবে ঘুমাতে হয়, তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তখনও বুঝিনি। তখন একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে আমার মেয়ের বিছানা রেডি করলাম। শাশুড়ির কোল থেকে আমার কোলে নেওয়ার সময় খেয়াল করলাম আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না। আমি জোরে চিৎকার করে উঠি। সবাই আমার রুমে চলে আসে। আমি বলি, আমার মেয়ে তো আর নিঃশ্বাস নিচ্ছে না, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসেন, আমার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে হবে। শাশুড়ি বলে, তুমি কি পাগল? আমি না মাত্র তাকে ঘুম পাড়ালাম। তখন আমি বললাম, আপনি তো খুবই বিরক্ত হয়েছিলেন, তাই হয়তো শেষ ঘুমে পাড়িয়ে দিয়েছেন। কে তখনও বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আমার স্বামীকে ফোন দেই। শ্বশুর বলে, কি নাটক শুরু করছো? মেয়েটা তো একটু আগেই কান্না করলো, এই কয়েক মিনিটে কি হলো? আমি বললাম, দেখুন আব্বা, এটা আমার শ্বাস নিচ্ছে না, দয়া করে গাড়ি নিয়ে আসুন, আমার মেয়ের কিছু হলে আমি মরে যাব। শ্বশুর তখন ধমক দিয়ে বলে, এটা ভদ্রলোকের বাড়ি, আর বউয়ের কথায় ঘর চলে না, বলা নামিয়ে কথা বলো। আর এইদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেতে লাগে। আমি আমার বুকের সাথে জড়িয়ে ধরে বারবার স্বামীকে ফোন দিই। সে ঘুমিয়েছিল, একটা পর সে ফোন ধরে। তখন আমি সবকিছু তাকে বলি, হাজার হোক সে হলো বাবা। সে তার পরিচিত একজনকে ফোন দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে। 40 মিনিট পর গাড়ি আসে, আর এইদিকে শ্বশুর শাশুড়ি সবাই বাধা দেয় যেতে। আমি কারো কথা শুনি না, একাই মেয়েকে বুকে চাপে ধরে গাড়িতে চড়ি। আমার কান্নায় ড্রাইভার পর্যন্ত কেঁদেছিল, কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ির কারোই। একটা সময় হসপিটালে গিয়ে পৌঁছাই। ইমার্জেন্সিতে আমার মেয়েটাকে নিয়ে যাওয়া হয়। ওখানে দায়িত্বরত ডাক্তার আমার মেয়েকে মৃত ঘোষণা করে। বুকে সে কয়েক আগে ঘন্টাও ঘুমিয়েছিল, কিন্তু এখন সে আর নেই। আমি এটা মা হিসাবে কিভাবে মানব? ডক্টরকে বললাম, আপনার কথাও ভুল হচ্ছে। এরপর ডক্টর আমার মেয়েকে কোলে দিয়ে বলেন, প্যারাসিটামল বাচ্চাকে কান্নারত অবস্থায় খাওয়ানোর ফলে সেটা ফুসফুসে চলে গেছে। আধা চামচের ফলে আপনারা বাচ্চাকে 1 চামচ খাওয়াইছেন। বাচ্চা তো হসপিটালে আসার আগেই মারা গিয়েছে। আমি আমার সন্তানের শরীরটা শক্ত করে জড়িয়ে ধরে হাসপাতালের ওখানেই লুটিয়ে পড়ি। তারপর আমার কি হয়েছে আমি জানি না। পাগলের মতো বেশ কয়েক ঘন্টা ছিলাম আমি। তারপর তাকে মাটি দেওয়া হয়। আমি মা হয়ে শেষবারের মতো আমি আমার মেয়েটাকে দেখতে পারি। আমার বুকের মানিককে ছাড়া আমি একটা রাতও কাটাইনি, অথচ এতগুলো রাত আমি তাকে আর দেখি না। কেউ আর মা বলে ডাকে না। আমার সন্তানের গন্ধ আর আমি পাই না। আমার শারীরিক অবস্থা খারাপ, তাই আমাকে এখন বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার সন্তানের
কাপড় চোপড় সব স্মৃতি আমার শ্বশুর বাড়িতেই পড়ে রয়েছে। আমি সারা জীবন কি নিয়ে বাঁচবো। নমস্কার, আমি দীপা রায়। তখন আপনারা যে স্টোরিটা শুনলেন এটা হলো একটা অসহায় আপুর জীবনের কাহিনী। আপুটার অবস্থা এখন এতটাই খারাপ তার সন্তানকে হারিয়ে। আসলে সেই মায়ে বুঝতে পারে যে মা সন্তান হারায়। আর আমার এই স্টোরিটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।